গোপালগঞ্জের পৌর নির্বাচনে চলছে শেষ দিকের প্রচার কাজ। ভোটারদের সাথে সম্পর্কটা আরও একবার ঝালিয়ে নিচ্ছেন প্রার্থীরা। নিজ নিজ পক্ষে বিরামহীন নির্বাচনী প্রচার চালাচ্ছেন গোপালগঞ্জের ৩ প্রার্থী। আনিসুর রহমানের তোলা ছবিতে ফরিদপুর থেকে তামজিদ সুমনের রিপোর্ট, সাথে ছিলেন স্থানীয় প্রতিনিধি মাহবুব হোসেন সারমাদ। শতাধিক খালে-বিলে বেষ্টিত গোপালগঞ্জ জেলা। স্বাধীনতা পরবর্তী ১৯৭২ সালে তৃতীয় শ্রেণীতে গঠিত হওয়া এই পৌরসভা বর্তমানে প্রথম শ্রেণীতে উন্নীত হয়েছে। তবে গোপালগঞ্জ পৌরবাসী বলছেন, শ্রেণী অনুযায়ী সুযোগ সুবিধা পান না তারা। এবারের পৌর নির্বাচনে গোপালগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়নে নির্বাচন করছেন দুজন, আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন অপরজন, যিনি নিজেকে আওয়ামী লীগ ঘরানার বলে দাবি করেছেন। এইখানকার মানুষ ১০০%ই নৌকায় ভোট দেবে। আমি মেয়র নির্বাচিত হলে গোপালগঞ্জের মানুষের জন্য একটি মডেল পৌরসভা হিসাবে আমি গোপালগঞ্জে এটা উপহার দেব। আমরা বিএনপির সবাই একসাথে কাজ করছি। যদি এখানে সুষ্ঠু নির্বাচন হয়, আমরা ইনশাল্লাহ একটা সম্মানজনক ভোট আশা করি। এদিকে টুঙ্গিপাড়া পৌরসভায় আওয়ামী লীগের আহমেদ হোসেন মির্জা একক মেয়র প্রার্থী হওয়ায় এখানে শুধু কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। গোপালগঞ্জের ২ পৌরসভায় কাউন্সিলর পদে ৬০ জন আর সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ ভোটাররা বলছেন, যোগ্য ব্যক্তিকেই নির্বাচিত করবেন তারা। আমরা চাই যে তারা আমাদের জন্য এমন কিছু করুক যে আমরা সুস্থ শরীরে ছেলেমেয়ে নিয়ে শহরে বসবাস করতে পারি। ড্রেনিং ব্যবস্থা, পানির সুপেয় পানির ব্যবস্থা, জনগণের চলাচলের জন্য পূর্বেই রাস্তার পরিকল্পনা করা, একটা মাস্টার প্ল্যান করা খুব অত্যন্ত জরুরি। কোনো গন্ডগোল ফ্যাসাদ কাটচুরি এবিদাবি না হয়, সুষ্ঠুভাবে ইলেকশন হয়, যারে আল্লাহ বানায় সে হয়ে যায়। নির্বাচনী প্রচার ও পরিবেশ নিয়ে অভিযোগ আছে গোপালগঞ্জের স্বতন্ত্র প্রার্থীর। ১৬ তারিখ রাত্রেই প্রথম আমি যখন সন্ধ্যার প্রচারে নামি, আমার লোকজনের পর হামলা এবং এলোপাথাড়ি গুলি শুনল। জেলা প্রশাসক, রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, ভারপ্রাপ্ত কর্মকর্তা, প্রধান নির্বাচন কমিশন বরাবর আমি চিঠি দিয়েছি, তারপরেও তার কোনো পরিবর্তন হয়নি। তবে রিটার্নিং কর্মকর্তা বলছেন, উল্লেখ করার মতো কোনো অভিযোগ পাননি তিনি। মারাত্মক ত্রুটি কোনো ঘটে নাই এবং কেউ আচরণবিধি লঙ্ঘন করে নাই। সামান্য যে ২-১টি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে, সেই ব্যাপারে প্রার্থীদেরকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে এবং এরপর থেকে এখন পর্যন্ত সবাই শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছে। আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী থাকায় গোপালগঞ্জের পৌর নির্বাচনে লড়াই হবে ত্রিমুখী। ভোটাররা তাদের পছন্দের প্রতীক বেছে নিতে হিসেব কষে নিচ্ছেন নিজেদের মতো। তারা বলছেন, এই পৌর এলাকার উন্নয়নে যিনি কাজ করবেন এবং বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারবেন, তাকেই তারা মেয়র নির্বাচিত করতে চান। তামজিদ সুমন, এনটিভি নিউজ, গোপালগঞ্জ।